আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি চালের গুঁড়া দিয়ে দুধ পুলি বানাবো। তার জন্য আমার লাগবে নারকেল। তো আমি কিন্তু আগের দিনের মা চাচাদের মতো চাল ভেজে গুঁড়া করে নিয়েছি, সাথে নারকেলটাও আমি ভেজে নিয়েছি। তো আমি কিন্তু চালের যে ভাজা যে গুঁড়াটা সেটাও ব্যবহার করেছি। আমি নারকেলটা আগে ভেজে নিয়েছি। নারকেলটা ভেজে নেওয়ার পর যে চাল ভাজাটা সেটার যে গুঁড়া সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সাথে আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা যার যতটুকু এই যে খিসাটা হবে তার ততটুকুই লাগবে, এখানে কোনো মাপ নেই আর এটারও কোনো মাপ হয় না। আসলে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই বানাবে। তো আমি কিন্তু একটু খাবার যেই রঙটা আছে ফুড কালার, তো আমি কিন্তু সামান্য একটু ব্যবহার করেছি। তো আমার যে কড়াইটা সেটার উপরে কিন্তু রোদ পড়েছে, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না কালারটা। তো আমার কিন্তু ওটা নামিয়ে নেওয়া শেষ। এবার আমি চালের গুঁড়াটা সেদ্ধ করব। তো আমি তো পানিটা বলক আসছে, এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যতটুকু লাগবে। তো চালের গুঁড়াটা কিন্তু যত ভালো সেদ্ধ হয় ততই কিন্তু যে পিঠাটা ওটা ভালো হয়। আর যদি দেখা যায় চালের গুঁড়াটা সেদ্ধ কম হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে চায়। তো তোমরা যতটা পরিমাণ সেদ্ধ করে নিও, সেদ্ধর কোনো নেই, যত পরিমাণ সেদ্ধ হয় ততটাই আর কি ভালো। কম সেদ্ধ হলে দেখা যায় পিঠাগুলো ভেঙে যায়। তো আমার কিন্তু সেদ্ধ করে নেওয়া শেষ। এবার আমি একটা বলে ঢেলে নেব এগুলো। তো এগুলি গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে, না হলে দেখা যায় দলা পাকিয়ে যায়। তো আমি প্রথমে কিন্তু এটা হাত দিয়ে পারিনি, অনেকটাই গরম ছিল, তার জন্য আমি মগ আছে মেলামাইনের যে মগ সেগুলো দিয়ে আমি ডলে নিয়েছি। তো এবার কিন্তু আমি হাত দিয়ে ডলে নেব। তো আমার এটা শেষ বানানো। তো এবার আমি রাইস কুকারে বানাবো, এটা রান্না করব। তো তার জন্য আমি কিন্তু রাইস কুকারে দুধটা জাল বসিয়ে দিয়েছি। ওখানে 1.5 লিটারের মতো আমি দুধ নিয়েছি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে। তো আমি এবার রুটি বেলে নেব। আমার আপুরা আমার চাইতেও খুব সুন্দরভাবে রান্না করে, পিঠা বানায়। তো আমিও একটু ট্রাই করি, দেখি হয় কি না আপুদের মতো। তো আমি যেভাবে পারি ঠিক সেভাবেই চেষ্টা করছি। তো আপুরা তোমরা আমাকে একটু সাপোর্ট দিও, আমিও তোমাদেরকে সাপোর্ট দেব। আমরা কিন্তু একে অপরের পাশে থাকলে তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই তো আমার কিন্তু রুটি বেলা, এই তো দেখো রুটিটা আমি কিন্তু বেলে নেব। তো এটা কিন্তু বেশি মোটা না আবার একেবারেও পাতলা না, মোটামুটি সেরকম থাকলেই চলবে। বেশি পাতলা হলে দেখা যাবে এটা ছিঁড়ে যাবে। এবার আমি সবগুলো রুটি এভাবে বেলে নেব। তো কলিজার ভাইয়া ও আপুরা কে কোন জায়গার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার অনেক আপুরা আছে ভিডিও দেখে চলে যায় কিন্তু কমেন্ট ঠিকই করে, লাইক দেয় না। দেখা যায় রাত্রের বেলা যেই লাইকটা আসে ওটাই থাকে, কিন্তু সকালবেলা কত আপুরা কমেন্ট করে কিন্তু লাইক দেয় না। জানি না কেন এরকমটা করে। তো তোমরা প্লিজ এরকমটা করো না। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো একটা লাইক দিলে কি হয় আপুরা, তো এরকমটা করো না। লাইক নিয়ে কিপটামি করার কি দরকার।
তো এবার কিন্তু আমি পিঠাগুলো দিয়ে ভালোভাবে মুখটা মিশিয়ে দেবো। এই তো দেখো আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমি সবগুলো কিন্তু করব না, তাহলে দেখা যায় অনেক টাইম লাগবে, তো আমার এত টাইম ছিল না হাতে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো অনেক আপুরা আছে লাইক কমেন্ট করতে আসলেও তারা অনেক কিপটেমি করে। তো এরকম করো না, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তোমরা তো আমার পরিবারের সদস্য, এবং কি তোমাদের সাথে দেখা না হলেও আমার ভালো লাগে না। তোমাদের যে কথা সেগুলো আমার খুবই ভালো লাগে। আমি অনেক কিছুই জানি না বা বুঝি না, সেগুলো তোমাদের কথা শুনে আমি ভালোটাই অনেকটাই কিছু বুঝেছি। কিন্তু আমি আগে যে ইউটিউব চ্যানেল খুলেছি, আমি তখন কিছুই তেমন একটা জানতাম না। তো আমার আপুরা কিন্তু আমাকে অনেক কিছুই শিখিয়েছে। তো এইভাবেই আপুরা তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট দিও, আমিও তোমাদেরকে সাপোর্ট দেব। তো এই তো দেখো একে একে কিন্তু আমার পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ। তো এবার আমি যে সেদ্ধ করে দুধটা যে বলক করে রেখেছিলাম সেটা ভিতরে কিন্তু এবার একে একে পিঠাগুলো আমি দিয়ে দেব। অনেক আপুরা আছে কমেন্ট করতে আসলে শুধু কি আর বলবো, হাই হ্যালো করেই চলে যায়। তো এরকম করো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমি যেই আপুদের ভিডিও দেখি, ফার্স্ট টাইমে আগে একটা লাইক দিয়ে আমি ভিডিওটা দেখি। তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, কিন্তু আমার আর কিছু করারই নাই। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাদের ভিডিওতে লাইক দিয়েই আমি ফুল ওয়াচ করে দিই আর সুন্দর করে একটা কমেন্ট করে আসি। তো তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও। তো দেখো আমি যখন এই পিঠাটা গুলি দিয়েছিলাম তখন আমার কি ভাগ্য খারাপ, তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। তো কারেন্টটা যে গেছে তো গেছেই, সে কি আর আসে, মনে হয় তার বাবার বাড়ি গেছে। তো কি আর করার, তখন আমি মাটির চুলায় রান্না করতে নিয়ে আসলাম। আর আমার যে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সেটা কিন্তু আর আনাই হয়নি। তো এই তো দেখো কিছু পিঠার পরেও আমার রুটিগুলো রয়ে গেছে। তো কি আর করার, ভাবলাম সেগুলো আমি ভেজে নিই। তো এই তো এইরকম করে আমি সেগুলো ভেজে দেখা যায় এগুলো সুজি বা যে আলু রান্না সেটা দিয়ে খেয়ে নেওয়া যাবে, যে যেরকম মন চায়। তো অনেক সময় কিন্তু দেখা যায় এরকমটা হয়ে থাকে। তো কি আর করার, আটাগুলো আমি ফেলে না দিয়ে আমি কিন্তু এরকমটাই করে নিয়েছি। তো দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু আসলেই অনেকটাই মজা ছিল। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো। যেহেতু দুধ আর নারকেল, তো দেখা যায় এই দুটোর সাথে কিন্তু সম্পূর্ণই একটা মজার ব্যাপার থাকে। তো এটা কি আর বলবো, এটার কোনো নেই। তো অবশ্যই তোমরা একদিন হলেও ট্রাই করো, খুবই মজা ছিল, খুবই। কিন্তু এটা দিয়ে বেশি সময় তোমরা জাল করবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এটা দেবে কিছু সময় জাল করে নেবে, 5 কিংবা 10 মিনিট, তার উপরে জাল করলে দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাবে। তো আমার যে নীরব দর্শকরা আছে তাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো তারা কিন্তু নীরবে এসে নীরবেই চলে যায়, না একটা লাইক দেয়, না একটা কমেন্ট করে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।